নমস্কার, আমি দীপ্তি। আজকে আমি অমাবস্যা উপলক্ষে মায়ের পুজো বাড়িতে কিভাবে হলো, মায়ের আগমন ঘটলো, সবটাই তোমাদের শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে একদমই ভুলো না। আমি দীপ্তি, আর আমার চ্যানেল ডেইলি ডোজ দীপ্তি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে। দেখো, সেদিন অমাবস্যা ছিল আর মা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল। আমরা মাকে নিয়ে এসেছি এবং মাকে এখন বরণ করব, তার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু এই প্রথমবার মায়ের পুজো নিজের হাতে করেছি, উপোস করেছি, নিজের হাতে সব কিছু জোগাড় করেছি। তাই এবার মাকে আমিই বরণ করে নিলাম। প্রথমে মায়ের কপালে একটু সিঁদুর পরিয়ে দিলাম, তার হাতে শাখায় সিঁদুর পরিয়ে দিলাম, ডাকিনী যোগিনীকে সবাইকে আমি সিঁদুর পরিয়ে দিলাম। এবার কিন্তু আমি ধান দুব্য দিয়ে বরণ করে নিচ্ছি। দেখো, কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ক্ষমা করে দেবে। আমি একদমই নতুন মায়ের পুজো করছি। এর আগে অনেকবার উপোস করে শুধু অঞ্জলিটাই দিয়েছি, কিন্তু এভাবে ঠাকুরকে বরণ করে মায়ের সব কিছু গুছিয়ে এভাবে আমি কোনোদিনও পুজোটা করিনি। তো এটা প্রথমবার আমার বিয়ের পর যে এভাবে আমি মায়ের পুজো করছি। এরপরে কিন্তু মাকে আমি বরণ করে দিলাম। এবার মিষ্টি মুখের পালা। মাকে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। এদিকে ডাকিনী যোগিনী, বাবা ভোলেনাথ সবাইকেই আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো আর কি করতে হয় সেটা তো আমার জানা নেই। তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা করেছে আমার ভাসুরপো, মানে আমাদের ভাস্তা। তো ও করে দিয়েছে। আমি তো এই সময় খুব ব্যস্ত ছিলাম, তো একটু যদি ভিডিওটা এদিক ওদিক হয়ে যায় তোমরা কিছু মনে করো না। এবার কিন্তু আমার হাজব্যান্ড মাকে গয়না পরাচ্ছে আর আমার শাশুড়ি মা সেখানে হেল্প করে দিচ্ছে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলছে। এইবার কিন্তু আমাদের ঠাকুরমশাই মায়ের হাতে মুন্ড মালা সব দিচ্ছে। আর এই যে সব ভোগের আয়োজন, ঠাকুরমশাইয়ের কিন্তু ভোগ রান্না করা শেষ। এবার কিন্তু পুজোয় বসে গেছেন। তো এখানে ঢাকের খুব আওয়াজ ছিল, আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছিল। রাস্তার একদম ধারেই মন্দিরটা, যেহেতু যদি কোনো রকম কপিরাইট আসে মিউজিকে, তাই আমি অরিজিনাল যে সাউন্ড ঢাকের আওয়াজটা সেটা আমি দিলাম না। আমি জানি মায়ের পুজোতে ঢাকের আওয়াজ, কাসরের আওয়াজ না হলে একদম অসম্পূর্ণ, কিন্তু সত্যিই বললাম যে ওই ভয়েই, কপিরাইটের ভয়েই আমি দেইনি। কিন্তু আপনারা একটু কষ্ট করে দেখে নিন। মায়ের পুজো সত্যি আমার এত ভালো লেগেছে, নিজে সব কিছু করতে পেয়ে আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে আমি কোনো দিন করতে পারবো, কখনো ভাবিনি। এই পুজো অর্চনা সব কিছু আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। ওনার হাত ধরে আমি সব কিছু শিখছি। উনি আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেরকমই করছি। তারপর দেখুন এবার আরতি হচ্ছে। এইদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার আগে জল পানির ভোগ হওয়ার পরেই মেয়ের কিন্তু ঘুম পেয়েছে। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি। রাত তখন 12টা কি 12:30 বাজে। মেয়ে তো ঘুম পাবে। তো মায়ের পুজোও করছি, এদিকে মায়ের দায়িত্ব মা হয়ে বাচ্চার প্রতি নিজের দায়িত্ব পালন করছি। মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে আমি কিন্তু কোলে নিয়ে নিয়েছি। এখন দেখো যজ্ঞে বসে গেছে। আর এবার দেখতে পাবে আমাদের পুজোর যজ্ঞটা কত ভালো হয়েছিল। এত সুন্দর করে যজ্ঞের আগুনটা ধরেছিল না, সত্যি খুব ভালো লাগছিল। কথায় আছে না, যারা বলে যে এবারে যজ্ঞটা ভালো হয় সেবারে পুজোটায় নাকি মা নেন। আর একটা ভিডিও করতে ভুলে গেছি, এই ভরাটা কিন্তু আমি বসিয়েছিলাম। ভরা বলতে একটা কুলোর মধ্যে পঞ্চশস্য, সোনা দানা, তামা রূপো সব কিছু দিয়ে, সব ধরনের শস্য দিয়ে একটা কাপড়, নতুন কাপড় দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়, আর সেটা মাথায় করে ঘরে নিয়ে যাওয়া হয়। আমি তো ঘরে নিতে পারবো না, ঘরে ভরাটা
পিসিই নেবে। আমি তাই আমি যে ভরাটা সাজিয়েছিলাম সেটা বসিয়েছি। পুজো শেষ, পিসি এখন ভরা নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।